গুড়টা জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু তিল কালি জিরা ভাজে নেব। তিল আর কালি জিরা ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এই যে গুড়টা আমি জাল করে নিচ্ছি, নেওয়ার পরে এর মধ্যে আমি এই যে তিল আর কালি জিরাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে গমের ময়দা, ময়দা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এটা আমি ভালো করে মাখাই নেব। চাউলের গুঁড়াও দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম। আটাটা ভালো করে মাখাই নিতেছে। মাখানোর পরে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকে রাখবো। মাখানো হয়ে গেছে, এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তেল গরম হয়ে গেছে আমার, আমি এখন এই যে পিঠাটা আছে 10 মিনিট পর এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গুলাটা। দেখুন আমার পিঠাটা কীরকম ফুলছে। এর মধ্যে দিয়ে দিছি খেজুরের গুড়। গুড়টা আগে জাল করে নিচ্ছি, নেওয়ার পরে আপনার তিল আর কালি জিরা একটু হালকা ভাজে নিছি, ভাজে এর মধ্যে দিলাম। দেওয়ার পরে আটাটা ঘুলাইয়ে এই যে 10 মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি এই যে পিঠাটা আমার কত সুন্দর ফুলছে দেখেন। দেখেন কত সুন্দর ফুলে কি অবস্থা হয়ে গেছে দেখেন। এই যে হয়ে গেল আমার গরম গরম তেলের পিঠা। দেখেন প্রতিটা পিঠা কত সুন্দর করে ফুলছে। হয়ে গেছে আমার গরম গরম তেলের পিঠা।